তারা আমারে বলে যে আপনারা যান সিটি কর্পোরেশন যান, সিটি কর্পোরেশন থেকে বলে আপনার পিডির কাছে যান, পিডি বলে আমার সময় নাই। তো ম্যাডাম আপনি তো এখানে সবসময় আসবেন না, আপনার পক্ষে এক জায়গায় সবসময় আসা সম্ভব না, কিন্তু তারা এখানে যারা দায়িত্বে আছে তারা কেউ দায়িত্বটা নিতে চায় না, তারা কেউ আমাদের সমস্যাটা ওইভাবে শুনতে চায় না। তারা সমস্যা না শুনলে আমাদের সমাধানটা করবে কিভাবে? তারা আন্তরিক না। তো তারা আগের মতোই আছে। আমার মনে হয় যে এখানে হয়তো তাদের কোনো দুর্বিসন্ধিও থাকতে পারে যে মানুষকে খেপা একটা মানুষকে উচ্ছৃঙ্খল করে তোলা, উগ্র করে তোলার। প্রথম হচ্ছে ওয়েস্ট টু এনার্জি সারা বাংলাদেশে 3টি সিটি কর্পোরেশনে অলরেডি এগ্রিমেন্ট হয়েছে। একটি হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ল্যান্ডফিলের জায়গায়, আরেকটি খুলনাতে আলোচনা করা হয়েছে এবং একটা এগ্রিমেন্ট হয়েছে। আর তৃতীয়টি হচ্ছে গাজীপুরে। কিন্তু গাজীপুরেরটিতে আপনারা জানেন যে এটি একটি পরবর্তীতে চাঁদাবাজি, আওয়ামী সরকার চাঁদাবাজির কারণে তারা মামলা করে হাইকোর্ট থেকে রায় নিয়ে এসছে। চাঁদাবাজি না করে, মানে চাঁদা না দিয়ে তারা এটা অ্যাক্টিভ করতে চায়। তো সুতরাং আমরা আশা করছি গাজীপুর সিটি কর্পোরেশনেরটা অলরেডি এলওআই যেহেতু হয়ে গিয়েছে, সেটা অপারেশনে খুব দ্রুত চলে যাওয়ার জন্য আমরা আশা প্রকাশ করছি। আমিনবাজার ল্যান্ডফিলেরটি হচ্ছে অলরেডি কনস্ট্রাকশনের কাজ তারা হাত দিয়েছে। একটি নীতিমালার অভাব ছিল, পরিবেশ অধিদপ্তর থেকে নীতিমালাটি পুরো ফাইনাল করে দেওয়ার কথা এই মাসের মধ্যে। আপনাকে আজকে আমাদের নিয়ে আসার পেছনে এটি একটি বড় কারণ যে মানে ওয়েস্টের যে আমরা যে কোথাও যে ডাম্পিং করেও যে এটা যে খুব গুরুতর অবস্থা, সেই বিষয়টা আপাকে সরজমিনে আমরা দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি এবং উনি নিজের চোখে দেখেছেন এবং আমরা আশা করব খুব দ্রুতই সরকারি নীতিমালাটা হয়ে গেলে হয়তোবা এটা এই প্রকল্প এই স্থান থেকেও ওয়েস্ট টু এনার্জিতে আমরা আসলে ইমার্জেন্সি নিয়ে যেতে হবে। তো সুতরাং তিনটি এগ্রিমেন্ট হয়েছে সারা বাংলাদেশে, এর মধ্যে আমিনবাজারের কাজটি চলমান আছে এবং আমরা আশা করি হয়তোবা এই মাসে অথবা তার পরের মাসে চাইনিজ যে কোম্পানির সাথে আমাদের এগ্রিমেন্ট হয়েছে তাদের সাথে মিলে আমরা এটা অফিসিয়ালি ইনঅগ্রেশনে যাব সরকারি নীতিমালা প্রকাশের পরপরই। আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যে দুই সিটি কর্পোরেশনেরই বিভিন্ন জায়গায় ওয়েস্ট ম্যানেজমেন্টটি এখনও ঠিকমতো ম্যানেজমেন্টের পর্যায়ে যায় নাই। এটা একটা বড় কারণ হচ্ছে যে আগে যখন ওয়েস্ট ম্যানেজ করা হতো তখন ঘর থেকে কমিউনিটি 20 টাকা বা 30 টাকা চাঁদা দিয়ে কিন্তু সেকেন্ডারি এসটিএস পর্যন্ত নিয়ে যেত। কিন্তু গত 12-15 বছরে এই স্থানীয় ওয়েস্টের ব্যবসাটাকে স্থানীয় রাজনীতিবিদরা একটি টাকার ইনকামের জায়গায় তৈরি করেছেন এবং যেই কারণে আমরা লক্ষ্য করি এটা নিয়ে একটা বড় রাজনীতি হয় এবং খুব প্রেশার গ্রুপ তৈরি হয়েছে। উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এটা আর্মির সাথে কথা বলছি, সেনা কল্যাণ এটা দায়িত্ব নিতে পারেন কিনা, এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথেও আমরা বসবো। আমরা এটাকে একটি অনলাইন মনিটরিংয়ের মধ্যে আমরা নিব দুই সিটি কর্পোরেশন, এবং অনলাইন মনিটরিংয়ের সাথে সাথে এটাকে আমরা কিভাবে আরও ডিসিপ্লিনে আনা যায় সেই কাজটি আমরা করব। এর সাথে সাথে ঢাকা শহরের কিছু কমিউনিটি আছে, কিছু সোসাইটি আছে যারা অলরেডি কাজ করে, যেমন গুলশান সোসাইটি আছে, ইকবাল রোডের সোসাইটি আছে। এদের সাথে আমরা অলরেডি পাইলট ভিত্তিতে কিছু ওয়েস্ট টু এনার্জি অ্যাডসোর্স সেগ্রিগেশনটা আমরা করতে পারি কিনা সেটা আমরা করছি। এছাড়াও আজকে আমরা যেহেতু 4-5টি মন্ত্রণালয় একসাথে হয়েছি, ডিপার্টমেন্ট একসাথে হয়েছি, পুরো ঢাকা আমরা আজকে ঘুরবো। এখান থেকে শুরু করে আমরা উত্তরা পর্যন্ত যত জায়গা থেকে ময়লা এবং ধুলা উড়ে প্রত্যেকটি জায়গায় আমাদের উপদেষ্টা মহোদয় সৈয়দ রিজওয়ান হাসান, আমি এবং আমাদের যারা টিম আছে দেখে যেখানে যেখানে ধুলা উড়ে সেই জায়গায় কিভাবে আমরা ধুলা নিবারণ করতে পারি, টপ সয়েলটাকে আমরা কিভাবে কাভারেজ করব, কোথায় আরসিসি করব, কোথাও আমরা গ্রিন কাভারেজ করব, এই পুরো ম্যাপিংটা আজকে আমরা সারাদিন ব্যাপী করব। করে যেহেতু বর্ষার সামনে আছে, এই বর্ষাকে আমরা অ্যাডভান্টেজ নিয়ে আমরা এই ঢাকার বায়ু দূষণ এবং ঢাকার ময়লার যে দূষণগুলো আছে সেগুলো আমরা অ্যাকশন প্ল্যান করে খুব দ্রুত সমাধানের জন্য কাজ শুরু করে দেব। আমরা কিন্তু ময়লার প্রজেক্ট হইতে দেখছি, আগে কিন্তু কখনোই সমস্যাটা ছিল না। লাস্ট 1 বছর তারা ময়লাটা যখন অনেক উঁচু হয়ে যায় তো ময়লাটা সরাইতে তো সমস্যা, হয়তো কষ্ট বেড়ে যায়, তারা আগুনটা জ্বালায় দেয়। জ্বালাই দিলে কী হয়, ময়লাটা আস্তে আস্তে নিচে নামে, তাদের তখন ময়লা ফেলতে সুবিধা হয়। মানে তাদের সুবিধার জন্য আমাদের সম্পূর্ণ জীবনটা নাভিশ্বাস ছুটে যেতেছে। আর সবচেয়ে বড় সমস্যা, আমরা কিন্তু বেশ কয়েকবার রোজার মধ্যে, কঠিন রোজার গরমের মধ্যে আমরা এখানে আসছি, আমাদের সমস্যাগুলো বলার জন্য আসছি, রাত্রে আসছি, দিনে আসছি। তারা আমারে বলে যে আপনারা যান সিটি কর্পোরেশন যান, সিটি কর্পোরেশন থেকে বলে আপনার পিডির কাছে যান, পিডি বলে আমার সময় নাই। তো ম্যাডাম আপনি তো এখানে সবসময় আসবেন না, আপনার পক্ষে এক জায়গায় সবসময় আসা সম্ভব না, কিন্তু তারা এখানে যারা দায়িত্বে আছে তারা কেউ দায়িত্বটা নিতে চায় না, তারা কেউ আমাদের সমস্যাটা ওইভাবে শুনতে চায় না। তারা সমস্যা না শুনলে আমাদের সমাধানটা করবে কিভাবে? তারা আন্তরিক না। তো তারা আগের মতোই আছে। আমার মনে হয় যে এখানে হয়তো তাদের কোনো দুর্বিসন্ধিও থাকতে পারে যে মানুষকে খেপা একটা মানুষকে উচ্ছৃঙ্খল করে তোলা, উগ্র করে তোলার, এটা আমি জানি না।
তবে তাদের কার্যক্রমগুলো কিন্তু এমন, আমরা প্রচুর এখানে প্রতিবাদ করি, আমরা এখানে আসছি, এখানে সবাইকে বলছি, তারা বলছে আমাদের এখানে বলে লাভ নাই। তা আমরা কোথায় বলবো? আমরা কি এটা বলতে কি প্রধান উপদেষ্টার কাছে যাব? আমরা কি সমস্যার জন্য প্রধান উপদেষ্টার কাছে যাব? এখন তারপরে ম্যাডাম আপনি আমাদের সমস্যা বুঝতে পারছেন, এটা অনুধাবন করতে পারছেন, আপনি এখানে আসছেন। আশা করি পরবর্তীতে আপনার আসতে হবে না, যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছে তারাই এগুলো কমপ্লিট করবে এবং সমস্যাগুলো সমাধান করবে।